একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো আজকে, স্ট্রোক আর তার সাথে হার্ট অ্যাটাক দুটো একসাথে হয়ে যাওয়া। আমি এই টপিকটা কেন বলছি, কেন কি লাস্ট কিছুদিন বা কয়েক মাস ধরে এক দুটো কেস আমরা এরকম পেয়েছি। খুব ট্রিকি সিচুয়েশন, কি করা উচিত। অনেক সময় পেশেন্ট এক ধরনের স্ট্রোক হয় যেটা ইনফার্ক্ট বলে, যেখানে ব্লাড সাপ্লাই মাথার মধ্যে কম যায়। আরেক ধরনের স্ট্রোক হচ্ছে যেখানে হ্যামারেজ হয়, মাথার মধ্যে ব্লিডিং হয়। তো যদি হার্ট অ্যাটাক ইনফার্ক্টের সাথে হয় তাহলে ব্যাপারটা ইজি, দুটো ট্রিটমেন্ট মোটামুটি সেম। কিন্তু হেমারেজের সাথে যদি একটা হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট হার্ট অ্যাটাকের করাই যায় না, অলমোস্ট করা খুব মুশকিল। কেন কি হার্ট অ্যাটাকের ওষুধ হেমারেজের ব্লিডিং আরো বড় করে দিতে পারে। ফলে যে টপিকটা বললাম, কেন কি লাস্ট কয়েকদিন ধরে কয়েকটা কেস পেয়েছি যেখানে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট করতেই পারি, শুধু হেমারেজের অপেক্ষা। এবং লাকিলি এর মধ্যে কিছু জন বেঁচেও গেছে, কেন কি হার্ট অ্যাটাক তো বড় হয়নি। কিন্তু যদি স্ট্রোকের সাথে একসাথে হার্ট অ্যাটাকও হয়ে যায়, ট্রিটমেন্ট করা খুব টাফ। কিন্তু সেটা যদি ইনফাক্ট হয় আর তার সাথে যে হার্ট অ্যাটাক হয়, যেটা এক ধরনের স্ট্রোক, সেটাতে ট্রিটমেন্ট আবার খুব ইজি। ধন্যবাদ।